আসসালামু আলাইকুম। জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের ইন্টেনসিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ রবার্ট বেল ঢাকায় এসেছেন। চীনের আরেকটি দলেরও আজ দেশে আসার কথা রয়েছে। এভারকেয়ার হাসপাতাল ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। জেলায় জেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। জেলা বিএনপি ও দলটির অঙ্গ সংগঠন সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রংপুরে দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি। পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ। ভোলায় বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল হয়েছে। জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বাগেরহাটে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। শহরের স্বাধীনতা উদ্যানে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদকের উদ্যোগে ওই দোয়ার আয়োজন হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া হয়েছে। পুরানবাজার ঐতিহাসিক বড় মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি ইব্রাহিম খলিল মাদানী। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা কামনা ও দীর্ঘায়ুর জন্য নোয়াখালীতে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের আয়োজনে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নরসিংদীর শিবপুরে দোয়া ও মিলাদ মাহফিল করেছে পুটিয়া ও আইয়ুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল। লক্ষ্মীপুরে কৃষিবিদ ইনস্টিটিউশন জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। দেখবেন ভোটের হাওয়া। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী, নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আই এর ক্যামেরা। আজ জানবো নির্বাচনকে ঘিরে মুন্সিগঞ্জের ভোটারদের কথা। প্রথম ভোটার হচ্ছে, তো আমি অনেক এক্সাইটেড যে আমি প্রথম ভোট দিব। তো আমি এরকম কাউকে ভোট দিতে চাই যারা আমাদের জন্য অনেক ভালো কাজ করবে, আমাদের জন্য অনেক উৎসাহিত করবে। যেমন রাস্তাঘাট নির্মাণ ভালো করবে, নারীদের শিক্ষা উন্নয়ন অনেক সহযোগিতা করবে, নারীদের সব দিক দিয়ে সাপোর্ট করবে, নারীর উন্নয়নের সব ক্ষমতা করবে, নারীদের নিরাপত্তা আরো বেশি করবে। আমি চাই একজন যোগ্য প্রার্থীকে ভোট দিতে, যে আমার দেশের উন্নয়ন করবে এবং সার্বিক উন্নয়ন করবে। ভোট কেন্দ্র যাতে সুশৃঙ্খল বা কোনো কিছু শৃঙ্খলা বোধ থাকে এরকম করবো, যাতে নিরাপত্তা থাকে সবকিছু। জনগণের প্রতিশ্রুতিগুলো তারা পূরণ করতে পারবে, তাদেরকে আমি ভোট দিব। আসলে আমরা বিগত সময়ে জাতীয় নির্বাচন বলি বা স্থানীয় নির্বাচন যাই বলি, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। কখন গিয়ে দেখেছি যে আগেই ভোট দেওয়া হয়ে গেছে, আবার কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ কেউ নির্বাচিত হয়েছে। তো এখন আমরা আশা করছি এই সামনের ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা আশা করছি আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। যারা নিজের স্বার্থ দেখবেন না, যারা জনগণের স্বার্থ দেখবেন, যারা মৃত্যুর পরও 1000 বছর বেঁচে থাকবেন এই বাংলার বুকে, তাদের মতো লোকজন আমরা জনপ্রতিনিধি হিসাবে দেখতে চাই। সারা মুন্সিগঞ্জেই দুই একটা রাস্তা সবাই ভাঙ্গা, সেহেতু মানুষ এরকম একটা লোককে চায় যিনি রাস্তাঘাট কর্মী বান্ধব, মানুষের কাজ করবে, উন্নয়নের কাজ করবে। সবাই চাচ্ছে একটা সুষ্ঠু ভোট হোক, যে ভোটের মাধ্যমে তারা তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবে। বর্তমান তো যুব সমাজ মানে এলোমেলো হয়ে গেছে নানাবিধ কারণে। এখন চাই সেগুলা তো যাতে জনপ্রতিনিধি একটু দেখভাল করুক। এবার অন্যান্য সংবাদ। সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনে চলমান বার্ষিক পরীক্ষা দিতে পারছে না অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন দাবিতে শিক্ষকদের কর্মবিরতির কারণে সংকটে পড়েছে দেশের শিক্ষা কাঠামোর সবচেয়ে বড় দুটি স্তর। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা বলছেন বার্ষিক পরীক্ষার সময়ে এমন আন্দোলন ঠিক হয়নি।
ক্ষতির মুখে পড়ছেন শিক্ষার্থীরা। ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 3 দফা দাবিতে লকডাউন কর্মসূচি চলছে। পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন করছেন তারা। ওদিকে বরিশালে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা না নেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। হঠাৎ করে পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে জড়ো হয়ে অবরোধ তৈরি করে। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ করতে যাচ্ছে 8 দল। আগামী 5 ডিসেম্বর শুক্রবার চট্টগ্রামের লালদিঘি ময়দানে এই সমাবেশ করবে দলগুলো। সমাবেশ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দলের নেতারা জানান, দীর্ঘ 54 বছরের গভীর রাজনৈতিক সংকট কাটেনি। জুলাই গণ অভ্যুত্থান পর এই সরকার প্রয়োজনীয় সংস্কার, খুনিদের বিচার ও সুষ্ঠু নির্বাচন করার ওয়াদা দিলেও তা বাস্তবায়নে গড়িমসি করছে। তাই জামাত ইসলামী সহ 8 দল চট্টগ্রামে এই মহাসমাবেশের আয়োজন করছে। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জামাত সহ ইসলামী দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন। আজ ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পাকিস্তান হানাদার বাহিনী মুক্ত হয় ঠাকুরগাঁও। দিবসটি উপলক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন সহ সর্বস্তরের জনসাধারণ। পরে সম্মিলিতভাবে আলোচনা সভা করে মুক্তিযোদ্ধা ও জেলা প্রশাসন। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা সুমন। নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এই দিবসটি ঘিরে নানান আয়োজন করেছে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সমাজের অগ্রগতি ত্বরান্বিত করি প্রতিপাদ্যে পটুয়াখালীতে র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে 34তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। দেশব্যাপী ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া রোগের ভয়াবহ বিস্তার রোধে, জনসচেতনতা বাড়াতে ও দরিদ্র মানুষের চিকিৎসা নিশ্চিত করতে চাঁদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে ড্যাব জেলা শাখা। চাঁদপুর প্রেস ক্লাবে বিশেষ সাধারণ সভা হয়েছে। সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশাহ। গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মালিবাড়ি গ্রামের আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক ও ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা টিও লাইসেন্স এবং সার সংক্রান্ত নীতিমালা 2025 সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে সার বিক্রেতারা। পার্বত্য শান্তি চুক্তি 28 বছর পূর্তি উপলক্ষে রাঙামাটিতে সমাবেশ ও মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির শীর্ষ নেতা উষাতন তালুকদার। পার্বত্য শান্তি চুক্তির 28 বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেএসএস কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা। রংপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন। শরীয়তপুর গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। বইয়ের ডানায় স্বপ্ন উড়াল এই স্লোগান নিয়ে কুড়িগ্রামে ঘাসফড়িং নামে পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে। বরিশালে জালিয়াতির মাধ্যমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমিতে রাতের আধারে অবৈধভাবে ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য, খেলোয়াড়, এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা। মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কাবাডি ও ভলিবল প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের পদোন্নতিতে বদলি উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সালুর রহমানকে ফুল দিয়ে বরণ করেছে বেগমগঞ্জ সোশ্যাল অ্যালাইনমেন্ট ফেডারেশন। শেরপুরের শেরিপাড়া এলাকায় সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। রাজীব আহমেদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। এরপর রয়েছে কৃষি সংবাদ, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।